সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ETF জার্নিতে স্বাগত। তো দেখো, তোমরা সবাই যারা আমার ভিডিও প্রত্যেক দিনই দেখো তারা তো জানোই যে আমি ETF রিলেটেড ভিডিওস তোমাদের জন্য বানিয়ে দিই। কিন্তু হঠাৎ আজকে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে কেন ভিডিও বানাচ্ছি, তার পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হলো যে তোমরা অনেকে মিউচুয়াল ফান্ড এবং ETF এর মধ্যে কি ডিফারেন্স সেটা বুঝতে পারছো না এবং সেটার মধ্যে তোমরা গুলিয়ে ফেলছো। তার জন্য আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা মিউচুয়াল ফান্ড কি এবং সেটা ETF থেকে কিভাবে ডিফারেন্ট সেটা বোঝানোর জন্য একটা ভিডিও বানাই। এবং অনেকে নিজেদের লং টার্ম এবং শর্ট টার্ম যে ওয়েলথ গেন সেটা নিয়েও কনফিউজড। তার জন্য তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে না ইটিএফে ইনভেস্ট করবে সেটা নিয়ে অনেক বেশি কনফিউজ। তাই আমি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ নিয়ে একটা লাস্টে ডিফারেন্সও তোমাদেরকে দেখিয়েছি। তোমরা চাইলে সেটা দেখতে পারো এবং সেটা থেকে অনেক বেশি শিখতেও পারবে। তো আশা করবো তোমরা ভিডিওটা কমপ্লিটলি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো সবচেয়ে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। তো মিউচুয়াল ফান্ড কথাটা এসছে দুটো ওয়ার্ড থেকে, একটা হলো মিউচুয়াল আর একটা হলো ফান্ডস। মিউচুয়াল মানে কি? মিউচুয়াল মানে কমন, মানে সেম, অর্থাৎ এমন একটা জায়গা বা এমন একটা জিনিস যেটা তোমার জন্য সেম, আমার জন্য সেম, সবার জন্য সেম। আর ফান্ড মানে তো তোমরা জানোই এমন একটা জায়গা যেখানে আমরা নিজেদের টাকা রাখি। তো মিউচুয়াল ফান্ড মানে হলো এমন একটা সেম জায়গা যেখানে সবারই টাকা রয়েছে, অর্থাৎ সেটাকে বলে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কাজ কি করে করে, মিউচুয়াল ফান্ড কাজ কি করে করে সেটা না বুঝলে তোমরা মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে না। বোঝা গেল? তো দেখো, অনেক ধরনের ইনভেস্টার রয়েছে যারা মার্কেটে ইনভেস্ট তো করতে চায় কিন্তু তারা মার্কেট নিয়ে এত বেশি নলেজ নেই বা অত বেশি নলেজ গেন করতে চায় না। তখন সেক্ষেত্রে তারা কি করে, তারা তাদের টাকাকে মিউচুয়াল ফান্ড এজেন্সিদেরকে যায় এবং সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এজেন্সিরা বেশ কিছু হাই কোয়ালিফাইড পার্সনকে জোগাড় করে এবং তাদেরকে নিজেদের মিউচুয়াল ফান্ড এজেন্সিতে নিযুক্ত করে এবং সেই সব হাই কোয়ালিফাইড লোকগুলোকে মিউচুয়াল ফান্ড ম্যানেজার বলা হয়। এবং তারা কি করে, তারা কিছু বেশ ফান্ডামেন্টাল স্ট্রং এবং গ্রোয়িং স্টকসদেরকে বাছাই করে নিয়ে এসে এক একটা ফান্ড বানায় এবং সেই ক্ষেত্রে সেই ফান্ডে তারা টাকাগুলোকে ইনভেস্ট করে এবং সেই ফান্ড যখন গ্রো হয়, অর্থাৎ সেই ফান্ডে যেসব স্টকগুলো রয়েছে সেই স্টকসগুলো যখন গ্রো হয় তখন সেক্ষেত্রে সেই ফান্ডটাও গ্রো হয় এবং ফান্ডের সাথে সাথে আমাদের টাকাটাও গ্রো হয়। তো বোঝা গেল মিউচুয়াল ফান্ড কাজ কি করে করে। এরপরে তোমাদেরকে জানতে হবে যে কত ধরনের মিউচুয়াল ফান্ড আমাদের মার্কেটে রয়েছে। তো দেখো, মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের রয়েছে এবং তার মধ্যে তিনটে হলো মেন। সেগুলো হলো কি কি? ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেব্ট মিউচুয়াল ফান্ড এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে কি? এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে মিউচুয়াল ফান্ড ম্যানেজার শুধুমাত্র কোয়ালিফাইড স্টকস অর্থাৎ ইকুইটিকে ইনভলভ করে, সেগুলো হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। এক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হতে পারে, যেমন কি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, একই সাথে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডও। ঠিক আছে? নেক্সট হলো ডেব্ট মিউচুয়াল ফান্ড। ডেব্ট মিউচুয়াল ফান্ড কথাটার অর্থ কি? ডেব্ট মিউচুয়াল ফান্ড মানে হলো এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিস এবং গভর্নমেন্ট বিলস রিলেটেড ইনভেস্টমেন্ট হয়। ঠিক আছে? তো এখানে বুঝতে পারছো গভর্নমেন্টের হাত রয়েছে, তাই এটা অনেক বেশি সিকিউর এবং অনেক বেশি রিস্ক ফ্রি। কিন্তু যেহেতু রিস্ক এখানে অনেক কম তাই এখানে প্রফিটটাও অনেক কম, রিটার্নটাও অনেক কম। ঠিক আছে? তাই ডেব্ট মিউচুয়াল ফান্ডের রিটার্ন ইকুইটি মিউচুয়াল ফান্ডের থেকে কম এবং সেক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন যেহেতু বেশি তাই এক্ষেত্রে রিস্কও ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বেশি। নেক্সট হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড মানে কি? এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে ইকুইটি এবং ডেব্ট দুটোই রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে স্টকস অর্থাৎ ইকুইটি এবং গভর্নমেন্ট বিল এবং গভর্নমেন্ট সিকিউরিটি দুটোর মিক্সচার রয়েছে আমার একটা মিউচুয়াল ফান্ডে, সেটাকে বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তাই হাইব্রিড মিউচুয়াল ফান্ডের রিস্ক এবং রিওয়ার্ড অর্থাৎ রিস্ক এবং রিটার্ন দুটোই মিডিয়াম সাইজের, অর্থাৎ ডেপ্টের থেকে রিস্ক এবং রিটার্ন দুটোই বেশি এবং ইকুইটি থেকে রিস্ক এবং রিটার্ন দুটোই কম। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের রিস্ক অ্যাপাটাইট হিসাবে ইকুইটি, ডেপ্ট এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ডকে চুজ করবে। তাই এক্ষেত্রে যারা মার্কেটে এত বেশি রিস্ক নিতে চায় না কিন্তু প্রফিটটাও একটু বেশি চায় তারা হাইব্রিড মিউচুয়াল ফান্ডকে চুজ করতে পারে। এক্ষেত্রে হাইব্রিড মিউচুয়াল ফান্ডও অনেক ধরনের হয়, যেমন কিনা অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড। ঠিক আছে? এবার তোমাদেরকে বুঝতে হবে এক্সপেন্স রেশিও, ইউনিটস এবং এসআইপির কনসেপ্ট। এক্সপেন্স রেশিও মানে কি? দেখো, তোমরা তোমাদের টাকা মিউচুয়াল ফান্ড এজেন্সিদেরকে দিচ্ছ এবং মিউচুয়াল ফান্ড এজেন্সি সেই টাকাটা মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে দিচ্ছে যাতে তারা মিউচুয়াল ফান্ডের জন্য কিছু পার্টিকুলার স্টককে বাছাই করে নিয়ে আসে। এইবারে ওরা যে স্টক বাছাই করছে, এত বেশি মেহনত করছে আমাদের জন্য, সেই কারণে মিউচুয়াল ফান্ড ম্যানেজার এবং মিউচুয়াল ফান্ড এজেন্সি কিছু টাকা আমাদের কাছ থেকে নেয় এবং সেই টাকাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এবার এই এক্সপেন্স রেশিও ডিপেন্ড করছে তোমার কত ক্যাপিটাল রয়েছে তার উপর। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের যদি ক্যাপিটাল বেশি হয় তাহলে তোমাদেরকে বেশি টাকা দিতে হবে এবং যদি ক্যাপিটাল কম হয় সেক্ষেত্রে তোমাদেরকে কম টাকা দিতে হবে। এবার
মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কিরকম হয়? দেখো, রিস্ক এবং রিওয়ার্ডের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে। বেসিক্যালি এটা 1.5 থেকে 3% পর্যন্ত হয়ে থাকে, এবং তোমার ক্যাপিটাল যে অ্যামাউন্ট সেটা থেকে এই এক্সপেন্স রেশিও কাটা হয়। তো ধরে নাও তোমার ক্যাপিটাল হচ্ছে 1,000 টাকা এবং এক্সপেন্স রেশিও সেই মিউচুয়াল ফান্ডে হচ্ছে 3%, তাহলে সেক্ষেত্রে তোমাকে 30 টাকা পার ইয়ার তোমাকে এক্সপেন্স রেশিও চার্জ দিতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে ইউনিটস। ইউনিটস হচ্ছে অনেকটা শেয়ারের মতোই। দেখো, তোমরা যখন স্টকস বাই করো সেক্ষেত্রে দেখবে স্টক প্রাইস দেওয়ার পর একটা শেয়ার আমাদেরকে দেওয়া হয়। অর্থাৎ একটা স্টকের প্রাইস যদি 1,000 টাকা হয় এবং তুমি যদি 5,000 টাকা ইনভেস্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি সেই স্টকের 5টা শেয়ার পাবে। একইভাবে যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডের এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু 10 টাকা হয় এবং সেক্ষেত্রে তুমি যদি 100 টাকা ইনভেস্ট করতে চাও, তাহলে 100/10 অর্থাৎ তুমি 10টা ইউনিট সেই মিউচুয়াল ফান্ডের পাবে, এবং সেই মিউচুয়াল ফান্ডের যে 10টা ইউনিট তোমার ব্রোকারেজ অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। এরপরে নেক্সট যে কনসেপ্ট সেটা হলো এসআইপি। এসআইপি মানে কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অনেকেই কি করে না, নিজেদের টাকা যেটা রয়েছে সেটাকে ইনভেস্ট করার জন্য একটা পার্টিকুলার ডেটকে সিলেক্ট করতে চায়। অর্থাৎ অনেক স্যালারিড পার্সন রয়েছে যারা মাসের শেষে নিজের টাকা পায় এবং তারা চায় যে তার পরের মাসের শুরুতেই সেই টাকাটা ইনভেস্ট করে দিতে। সেক্ষেত্রে তারা একটা পার্টিকুলার টাইমকে এবং পার্টিকুলার ডেটকে সিলেক্ট করে এবং সেই ডেটে ওরা নিজেদের টাকাকে, যে সিলেক্টেড অ্যামাউন্টকে ইনভেস্ট করে দেয়। এক্ষেত্রে এই সিস্টেমেটিকলি তারা ইনভেস্ট করছে, তাই এটাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়ে থাকে, যেটা অনেকেই জেনে থাকবে, তাও আমি একবার রিপিট করে দিলাম। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, মিউচুয়াল ফান্ড ম্যানেজড বাই ফান্ড ম্যানেজার, যেটা আমি তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড এজেন্সি এক একটা হাইলি কোয়ালিফাইড ম্যানেজারকে ডিফাইন করে এবং তারা সেই ফান্ডকে ম্যানেজ করে। তাই এখানে ফান্ডটা ম্যানেজ হয় ফান্ড ম্যানেজারের দ্বারা। নেক্সট, ইটিএফ ম্যানেজড বাই ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, অর্থাৎ এক্ষেত্রে আমরা নিজেরাই এক একজন ফান্ড ম্যানেজার এবং আমরা নিজেরাই সেই ইটিএফ গুলোকে বাই করছি। তাই এটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কোন ইটিএফ বাই করছি, কোন ইটিএফ সেল করছি। বোঝা গেল? নেক্সট, হাই এক্সপেন্স রেশিও ইন মিউচুয়াল ফান্ড, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে যেহেতু অ্যাক্টিভলি মিউচুয়াল ফান্ডগুলো ম্যানেজ হচ্ছে বাই মিউচুয়াল ফান্ড ম্যানেজার, সেই জন্য তারা হাই এক্সপেন্স রেশিও চার্জ করে, এবং সেক্ষেত্রে আমাদের ক্যাপিটালের বেশ কিছু অ্যামাউন্ট আমাদেরকে এক্সপেন্স রেশিও হিসাবে মিউচুয়াল ফান্ডদেরকে দান করতে হয়। সেক্ষেত্রে আমরা মিউচুয়াল ফান্ড প্রফিট আর্ন করুক চাই না করুক, আমাদেরকে এক্সপেন্স রেশিও দিতেই হবে। অন্যদিকে ইটিএফ এর এক্সপেন্স রেশিও হচ্ছে খুবই কম। কারণ কি? কারণ ইটিএফ এক একটা ইন্ডেক্সকে কপি করে বানানো, তার জন্যই তাকে অ্যাক্টিভলি ম্যানেজ করার কোনো দরকার পড়ে না, তাই সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও অনেক কম হয়ে থাকে। নেক্সট, মিউচুয়াল ফান্ডকে আমরা মার্কেটে যে কোনো প্রাইসে বাই করতে পারি না। যদি আমি আজকে মিউচুয়াল ফান্ড বাই করি, তাহলে আজকের ক্লোজ প্রাইস যেটা হচ্ছে সেই প্রাইসে আমাকে মিউচুয়াল ফান্ডটা বাই করতে হবে। সেক্ষেত্রে ইটিএফ এ কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। ইটিএফ আমরা যে কোনো টাইমে, মার্কেট যখন ওপেন রয়েছে, এসে আমরা সেই প্রাইসের মধ্যে ইটিএফটাকে বাই করতে পারি। নেক্সট, মিউচুয়াল ফান্ড রিস্ক ডিপেন্ড আপন দি মিউচুয়াল ফান্ড ম্যানেজার, অর্থাৎ কি? অর্থাৎ মিউচুয়াল ফান্ড ম্যানেজার যেহেতু ফান্ডটাকে ম্যানেজ করছে, তাই সে যদি কোনো এমন স্টকে ইনভেস্ট করে যে স্টকটা রিস্কি, সেক্ষেত্রে আমাদের রিস্ক বেড়ে যেতে পারে, এবং সে যদি কোনো এমন স্টকে ইনভেস্ট করে যেক্ষেত্রে স্টকটা হচ্ছে খুবই ফান্ডামেন্টালি স্ট্রং এবং স্টেবল স্টক, সেক্ষেত্রে আমাদের রিস্কটা অনেকটা কম হতে পারে। তাই এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করছে যে তোমার মিউচুয়াল ফান্ডের রিস্ক কীরকম হবে। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে রিস্ক হচ্ছে অনেক কম, কারণ এক্ষেত্রে আমরা সেই সব স্টকগুলোকে ইন্ডেক্সে ইনক্লুড করা হয় যেসব স্টকগুলো অলরেডি ফান্ডামেন্টালি স্ট্রং, তাই ইটিএফ মিউচুয়াল ফান্ডের থেকে লো রিস্কে পাওয়া যায়। নেক্সট, মিউচুয়াল ফান্ডের মধ্যে ট্রান্সপারেন্সি হচ্ছে খুবই কম। কারণ কি? কারণ আমরা আমাদের টাকা মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে দিলাম এবং মিউচুয়াল ফান্ড ম্যানেজার কোন স্টক বাই করবে, কোন স্টক সেল করবে, কখন বাই করবে, কখন সেল করবে, সেটা পার্টিকুলারলি ডিপেন্ড করছে মিউচুয়াল ফান্ড ম্যানেজারের উপর। তাই আমরা জানতে পারবো না যে কোন মিউচুয়াল ফান্ড ম্যানেজার কোন স্টকটাকে বাই করছে এবং কেন বাই করছে এবং কখন সেল করছে এবং কেন সেল করছে। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে ইটিএফ এর ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্সি রয়েছে। কারণ কি? কারণ আমরা নিজেরাই সেই ইটিএফ গুলোকে বাই করছি, তাই আমরা যখন মন আমরা সেই ইটিএফ গুলোকে সেলও করতে পারি এবং বাই করতে পারি। তাই সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি রয়েছে 100%। এবার আসছি আমাদের মেন টপিকে, যেটা সবারই মেন কোয়েশ্চেন। আমাদের কমেন্ট সেকশন ভরে গেছে এই কোয়েশ্চেনে যে আমরা লং টার্মে ইনভেস্ট করবো, সেক্ষেত্রে আমার কি ইম্পর্টেন্ট, এবং সুইং ট্রেডিং করবো সেক্ষেত্রে আমাদের কি ইম্পর্টেন্ট। তো দেখো, মিউচুয়াল ফান্ড যেহেতু মিউচুয়াল ফান্ড ম্যানেজার দ্বারা ম্যানেজ হয় এবং তারা এক একটা অলরেডি কোয়ালিফাইড লোক, তাই তারা এক একটা ভালো স্টকের মধ্যে ইনভেস্ট করার ট্রাই করে এবং তারা মিউচুয়াল ফান্ডকে লং টার্মের জন্য বেটার রিটার্ন দেওয়ার ট্রাই করে। সেই ক্ষেত্রে লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে সবচেয়ে বেস্ট, কিন্তু ইটিএফ হলো সুইং ট্রেডিং এর জন্য সবচেয়ে বেস্ট।
এবং তোমরা যদি পার ইয়ার 7 থেকে 10% এক্সট্রা আর্ন করতে চাও তোমাদের ক্যাপিটালের ওপর, তাহলে সেক্ষেত্রে ইটিএফ এর সুইং ট্রেডিং সবচেয়ে বেস্ট, এবং আমিও এটাকে সাজেস্ট করি এবং আমি নিজেও এটাকে করছি। এর মানে এটা নয় যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি না, আমি নিজেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। অর্থাৎ আমি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ দুটোরই কম্বিনেশন মেনটেন করে আমার লং টার্ম এবং শর্ট টার্ম দুটো গোলকে মেনটেন করার ট্রাই করি। তো এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আমি মিউচুয়াল ফান্ডে কত টাকা এখনো ইনভেস্ট করেছি এবং কিরকম রিটার্ন আমার মিউচুয়াল ফান্ডে এখনো রয়েছে। তো তোমরা এটা চাইলে দেখতে পারো। আর ইটিএফ এ কিরকম রিটার্ন আমি পেয়েছি এবং কি কি ইটিএফ আমি ইনভেস্ট করি সেটা তো আমি অলরেডি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো এবং সেখানে তোমরা সেখান থেকে রেফারেন্স নিতে পারো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। মিউচুয়াল ফান্ড রিলেটেড অনেক কিছু কোয়ারিজ তোমাদের সলভ হয়েছে এবং ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্সটা কি সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। আর কোনো ডাউট থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।